আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله اللهم صل على وعلى آله যারা তোমার অতি আপন ও মন তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় দিবে দাফন। জগতে কেউ আপন না, বালাগাল উলা বিকামালি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। যে রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত ব্যস্ততা, দুনিয়ার সমস্ত অসুবিধা, সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে এসে বসবার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় জ্ঞাপন করলে মালিক খুশি হন। আমরা দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়, দুনিয়ার মানুষ তিতক্ত হয়, দুনিয়ার মানুষ কষ্ট পায়, দুনিয়ার মানুষ দূরে চলে যায়, যায় কি না? দুনিয়ার মানুষ আমাকে আপনাকে তত সময় ভালোবাসে যত সময় আপনার আমার কাছে দেবার মতো কোনো কিছু থাকে। দুনিয়ার মানুষ আপনাকে আমাকে ওই মুহূর্ত পর্যন্ত স্মরণ করে যে মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে অর্থ থাকে। দুনিয়ার মানুষ আমাদেরকে কোনো না কোনো কারণেই স্মরণ করে, অকারণে অপ্রয়োজনে কেউ আমাদেরকে স্মরণ করে না। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো স্বার্থ আর অকারণেই ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিনই শুধু একমাত্র আমাদেরকে কোনো প্রকার স্বার্থ ছাড়াই কি করে?
ভালোবাসে। মালিক আমাদেরকে কোনো কিছু ছাড়াই ভালোবাসে, এটা 100% সত্য কথা। কারণ আমরা ইবাদত করি মালিকের, আর উপকার হয়, সওয়াব হয় আমার সওয়াব হয় মালিকের গোলামিতে। দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া মহাব্বত করে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু ছাড়াই মহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোনো কিছু ছাড়াই কি করেন? মহাব্বত করেন। বলে কেমনি ভাবে মহাব্বত করেন? প্রথম কথা হলো, আমি মালিকের গোলামি করি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি নামাজ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন এই নামাজ আর রোজা আর মালিকের অনুগত্যের কারণে মালিক আমাকে ভালোবাসেন। মালিক আমাকে ভালোবাসেন বলেই আমাকে রিজিক দান করেছেন, আমাকে সুস্থতা দান করেছেন। এবার আসুন, যেই ব্যক্তি মালিকের গোলামি করে না, আল্লাহ পাক তাকেও তো সুস্থতার মতো নিয়ামত দিয়েছে, তাকেও তো রিজিকের ফাইসালা করে দিয়েছে, তাকেও খানার ব্যবস্থা করে দিয়েছে, তাকেও ঘুমের ব্যবস্থা করে দিয়েছে, তাকেও সতেজ নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আজকে আমরা জানতে পারলাম, দুনিয়ার মানুষ আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, আর আল্লাহ পাক আমাদেরকে স্বার্থ ছাড়াই কি করে? ভালোবাসে, আমাদেরকে মহাব্বত করে। দুনিয়ার মানুষ রাগলে আমাদের ক্ষতি করে। দুনিয়ার মানুষ কি করে? রাগলে আমাদের ক্ষতি করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখতে থাকে, বান্দা কতক্ষণে আমি আল্লাহর ছায়াতলে, আল্লাহর ভালোবাসার নিচে কতক্ষণে না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ পরিমাণ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আল্লাহ রাগান্বিত হচ্ছেন না। আল্লাহ বলতেছে, বান্দারে গুনাহ করতেছ, তোমার অন্তর মরিচিকা হয়ে গেছে, অন্তরের মধ্যে মরিচিকা, অন্তরের মধ্যে এরকমভাবে নোংরা হয়ে গেছে, অন্তরটা নোংরা আবর্জনায় ভরে গেছে। বান্দারে মিথ্যা কথা বলতে বলতে তোমার জবানটা নাপাক হয়ে গেছে। বান্দারে আমি তোমার জন্য যেটাকে দেখতে নিষেধ করেছি, হারাম বলেছি, তুমি সেটাও দেখতে দেখতে তোমার চক্ষুটাকে নষ্ট করে ফেলেছ। বান্দা আমি তোমার আচরণ মুআমালাত মুআশারাত যেভাবে করতে বলেছি সেভাবে না করার কারণে তোমার আচরণ বেঈমান বেদাইনদের মতো হয়ে গেছে। বান্দারে আমি তোমাকে হালাল রুজি উপার্জন করতে বলেছি, তুমি হালাল রুজি উপার্জন থেকে বিরত থেকে হারাম উপার্জন করেছ। বান্দারে আমি তোমাকে সুস্থতা দান করেছি, বিনিময়ে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করো নাই। বান্দারে আমি তোমাকে সুন্দর ঘুম দান করেছি, যা অনেকেরই দেই নাই, কিন্তু তুমি সুন্দর ঘুম উপহার পাওয়ার পরেও তুমি বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই। বান্দারে আমি তোমাকে সুস্থতা দান করেছি, যে সুস্থতার জন্য অনেকেই হসপিটালের বেডে কাতরাচ্ছে, কিন্তু তার থেকে আমি তোমাকে মুক্তি দিয়েছি। বান্দা আমি তোমাকে সুস্থতা দান করেছি, তবুও তুমি সেটা ভুলে গিয়ে নাফরমানিতে জড়াইছো। বান্দারে তোমাদের মধ্যে অনেকেই চোখে দেখে না, আমি আল্লাহ তাদেরকে চোখে দেখতে দেই নাই, তোমাকে দিয়েছি, তুমি তবুও শুকরিয়া আদায় করো নাই। বান্দারে অনেকেই আছে যারা নিঃশ্বাস টান দিয়েছে, পরবর্তী নিঃশ্বাস আর বের হয় নাই, ভিতর গিয়ে আটকে গেছে, এমনও অনেক ব্যক্তির আছে, আমি তার থেকে তোমাকে মুক্তি দিয়েছি। বান্দারে অনেকে নির্ঘুম রাত পার করে, আমি আল্লাহ তোমাকে সুন্দর ঘুম দান করেছি, তবুও তুমি সকালে উঠে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও নাই, তুমি ঘুমিয়ে আছো। বান্দারে আমি তোমার সব নিয়ামত দান করেছি, যেটা তুমি চেয়েছো আমি সেটাও তোমাকে দিয়েছি, যেটা চাওনি সেটাও তোমাকে দিয়েছি। কত কিছুই না বান্দা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, কিন্তু সব কিছু ভুলে আমি আল্লাহর নাফরমানির সাথে বারংবার তুমি জড়াইতেছো। আমি শেষ রাতে যখন তুমি বান্দা ঘুমাও, তখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোমাদেরকে ডাকি, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ কি আসো অশান্তিতে আছো? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অশান্তি দূর করে দিব। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো
যার শরীরটা ভালো না, অসুস্থ অবস্থায় আছো, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করব। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যারা পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের পেরেশানি দূর করে দিব। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো অভাবের মধ্যে আছো, রিজিকের সংকট এসেছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের সংকটটাকে দূর করে দেব, রিজিক দিয়ে ভরপুর করে দিব। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যাদের ছেলেগুলা বিবাহ হচ্ছে না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ছেলের উত্তমভাবে বিবাহের ব্যবস্থা করে দিব। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যাদের মেয়েগুলা বিবাহ হচ্ছে না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের মেয়েগুলোর জন্য উত্তম পাত্রের ব্যবস্থা করে দিব। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো বান্দারে ঋণগ্রস্ত আছো, অনেক টাকা ঋণ হয়ে গেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। বান্দারে তোমাদের মধ্যে কি এমন কেউ আছো তুমি জুলুমের শিকার হয়েছো, তোমাকে অন্যরা জুলুম করতেছে, তোমার প্রতি অত্যাচার করতেছে, বান্দারে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ওই জুলুমকারী থেকে তোমাকে মুক্তি দান করব। বান্দারে বুদ্ধি হওয়ার পর থেকে এ পর্যন্ত গুনাহ করতে করতে তোমার অন্তরটার মধ্যে মরিচা ফেলে দিয়েছো, তুমি এখন হতাশ হয়ে গেছো, আর ভাবতেছো আমার মতো গুনাহগারী জমিনে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ বুঝি আমার উপর রাগ করে আছেন, আমার মোনাজাত, আমার দোয়া, আমার ইবাদত কি মালিক কবুল করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করতে করতে বান্দা চরম পর্যায়ে চলে গেছে, তবুও মালিক ওই বান্দাদেরকে ডাকতেছে, বান্দারে গুনাহ করতে করতে তোমার জীবনটাকে নষ্ট করে ফেলেছো, অন্তরের মধ্যে মরিচা ফেলে দিয়েছো, তবু আমি আল্লাহ ডাকি বান্দারে, আমি আল্লাহর কুদরতি পায় আয়, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ বান্দারে তোর জীবনের সব গুনাহ থেকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শেষ রাইতে এসে মালিক বান্দাদেরকে ডাকে, আর নাফরমান বান্দারা ঘুমাইতেছে। ঈশার নামাজ আদায় করে যখন কোনো মুসলমান ঘুমায়, ফজর পর্যন্ত লম্বা একটা সময় মালিক বলতেছে, বান্দারে আমি আল্লাহ তোকে সুস্থতা দান করেছি, এই সুস্থতার নিয়ামত নিয়ে বান্দারে তুই শান্তিতে ঘুমাইতেছ, বিনিময়ে তুমি 5-6 ঘন্টা পরে আমি আল্লাহর ডাকে সাড়া দিবা, কুদরতি পায়ে সেজদা দিবা, শুধুমাত্র এইটাই আমি আল্লাহ তোমার কাছ থেকে আশা করি। সারা রাত আরামে ঘুমাইছো, আজান হয়ে গেছে, তবুও বান্দা উঠো নাই, একটা বারের জন্য শুকরিয়া আদায় করলা না। আমি আল্লাহ অন্যদিকে চেয়ে দেখো, তোমার মতো আরেক ভাই যার চোখে ঘুম নাই, সারা রাত অসুস্থতার মধ্যে কাতরাচ্ছে, তোমার মতো আরেক বান্দাকে অসুস্থতার মতো নিয়ামত দান করে রেখেছি, দেখো সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত কত কান্নাকাটি চিৎকার করতেছে, অথচ আমি তোমাকে নিয়ামত দান করেছি সুস্থতার মতো নিয়ামত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুস্থতার নিয়ামত কেমন নিয়ামত জানো নি? সুস্থতা এমন নিয়ামত যে নিয়ামতের কাছে পৃথিবীর কোনো সম্পদই কোনো কাজে আসে না। সুস্থতা এমন নিয়ামত, আল্লাহ পাক বলতেছে, বান্দারে আমি আল্লাহ তোকে সুন্দর আকৃতিতে বানিয়েছি, সুন্দর কণ্ঠ দান করেছি, সুন্দর চেহারা দান করেছি, অনেক টাকা দিয়েছি, অনেক সম্পত্তি তোমাকে দান করেছি, বাড়ি করেছ, গাড়ি কিনেছ, তোমার অনেক আত্মীয় স্বজন, অনেক মহাব্বতের লোক আছে। বান্দারে শুধুমাত্র তোমার শরীরের মধ্যে সুখ নাই, আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে অসুখ অশান্তি ঢুকাই রেখেছি। বান্দারে সব দিয়েছি, সুস্থতা দেয় নাই, কোনো দাম নাই, সব দিয়েছি, সুস্থতা দেয় নাই, কোনো দাম নাই। অপর পাশে দেখো একটা ব্যক্তিকে টাকা দেয় নাই, সুন্দর চেহারা দেয় নাই, বাড়ি করার সমর্থন দেয় নাই, গাড়ি দেয় নাই, কিন্তু আমি আল্লাহ তাকে সুস্থতা দান করেছি। দেখো মনটা বড় বাহাদুর, বড় আরামে, যেখানেই শোয় সেখানেই ঘুমাইয়া যায়, মনের মধ্যে বড় শান্তি দিয়েছি, শরীরের মধ্যে সুস্থতা দান করেছি। এর বান্দা তুমি যদি মনে করো অর্থ কামাই করতেছি সম্মান বাড়বে, দুনিয়ার মধ্যে বান্দা তুমি সম্মান পেতে পারো, দুনিয়ার মানুষ তোমাকে অর্থের জন্য সম্মান দিতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে অর্থ ভিতর থেকে গরিব অসহায় বিনয়ী আমার গোলামগুলাকে আমি বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি, আমার গোলামগুলাকে বেশি মহব্বত করি। যে গোলামগুলা অর্থ দেই নেই, তবু আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়,
যেই গোলামগুলাকে আমি টাকা দেই নাই তবু আমি আল্লাহর গোলামি ছাড়ে না, যেই গোলামগুলাকে আমি বাড়ি দেই নাই, গাড়ি দেই নাই, তবু আমি আল্লাহর গোলামি ছাড়ে না, যেই গোলামগুলাকে আমি অর্থবিত্তশালী বানাই নাই, ক্ষমতাশীল বানাই নাই, তবু আমি আল্লাহর পথ থেকে দূরে চলে যাই না। ওই সমস্ত গরিব ব্যক্তিদেরকে আমি মহাব্বত করি, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি বড় ভালোবাসি। আর এদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ জানোনি? যারা দুনিয়ার মধ্যে অর্থের কষ্ট করবে, টাকার কষ্ট করবে, খাবারের কষ্ট করবে, পোশাকের কষ্ট করবে, যা ইচ্ছা তাই বিলাসিতা করতে পারবে না, বড় কষ্টে জীবনযাপন করবে, আর অপরদিকে মালিকের গোলামি করবে, আমি আল্লাহ ওই সমস্ত দরিদ্র গরিবদেরকে বড় লোকদের থেকেও 500 বছর আগে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। বান্দারে, আমি তোমাকে অর্থ দান করেছি, টাকা দান করেছি, সমর্থন দিয়েছি, গাড়ি কিনেছ, তোমার গাও গরম, বড় ভাব এসেছে। বান্দারে, আমি আল্লাহর কাছে এইগুলার কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে ওই গরিব রিক্সা চালক, আমার গোলামটারই বড় দাম। ওই গোলাম সব ভুলে গেলেও আমি আল্লাহর পথটাকে ভুলে যায় না। ওই গোলাম সব ভুলে গেলেও আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে ভুলে যায় না। ওই গোলাম পেটে খাবার না থাকলেও আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে ভুলে যায় না। ওই গোলাম অর্থ না থাকলেও আমি আল্লাহর কুদরতি পাও ছেড়ে অন্য কোথাও যায় না। ওই গোলাম অশান্তিতে আছে, আমি আল্লাহকে বলে না। মালিক বলতেছে, ও বান্দারে, যে কোনো অবস্থাতেই বড় বিপদে পড়েছ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার বিপদগুলোকে দূর করে দিব, মুসিবত দূর করে দিব। বান্দারে, গুনাহ করেছ, হতাশ হয়ে গেছ, দুনিয়ার কোনো কিছুই তোমার মধ্যে আর ভালো লাগে না, অশান্তি আর পেরেশানিতে ভরে গেছো। মালিক বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে, আমার রহমত থেকে দূরে সরে যেও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ আসি শুধুমাত্র বান্দা তোমার বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে, বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তোমার সব মুসিবত দূর করে দিব। দুনিয়ার মধ্যে যখন দেখবা তুমি পেরেশানিতে পড়েছো, তোমার ভাই তোমাকে চিনতে চায় না। দুনিয়ার মধ্যে যখন তুমি পেরেশানিতে পড়েছো, তোমার বাবা তোমার কথা শুনতে চায় না। পেরেশানিতে পড়েছো, তোমার বন্ধু তোমাকে চেনে না। অর্থ সংকটে পড়েছো, তোমার আত্মীয় স্বজন তোমাকে চেনে না। তোমার কিছু টাকা হলে বড় ভালো হয়, তোমার একটু সহযোগিতা হলে বড় ভালো হয়। দেখবা তোমার যে টাকাওয়ালা বন্ধু, টাকাওয়ালা ভাই, টাকাওয়ালা স্বজন তোমার দিকে ফিরেও তাকায় না। মালিক বলতেছে, দুনিয়ার মানুষ বান্দারে তোর অভাব দেখে, পেরেশানি দেখে মুখ ফেরাইয়া নিলেও আমি আল্লাহর দরবারে আসা মাত্রই আমি আল্লাহ তোর সব আহাজারি কবুল করে নিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সব কিছু থেকে মুক্ত করে দিলেও, দুনিয়ার মানুষ সব জায়গা থেকে তোকে তাড়িয়ে দিলেও, দুনিয়ার মানুষ তোকে দূর দূর সি করলেও, আমি আল্লাহ বারবার বলতেছি, রে বান্দা, অভাবে আছো, আমার কাছে আসো। গুনাহ করেছো, নিজেকে নাফরমানিতে জড়াইছো, আমি আল্লাহর কাছে আসো। যে কোনো অবস্থাতে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। এই দুনিয়ার মানুষগুলা আমাকে আপনাকে ফেরাইয়া দেয় কেন জানেননি? কারণ হলো, মালিক বলতেছে, দুনিয়ার মানুষকে আমি অভাব দিয়েছি, দুনিয়ার মানুষকে আমি পেরেশানি দিয়েছি, দুনিয়ার মানুষকে আমি অসুস্থতা দিয়েছি, দুনিয়ার মানুষের জন্ম দিয়েছি, মৃত্যু দিয়েছি, দুনিয়ার মানুষের রিজিক দিয়েছি, কারো কম দিয়েছি, কারো রিজিকের ফাইসালা অল্প দিয়েছি, কারো বেশি দিয়েছি। অনেকের ইমানের পরীক্ষা নিতেছি, কারণ দুনিয়ার মানুষ হলো, দুনিয়ার কাজেই দুনিয়ার মানুষের বড় পেরেশানি আছে, দুনিয়ার মানুষের অভাব আছে। এই জন্যই তো দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ তোমার থেকে মুখ ফিরাইয়া নেয়, আর আমি আল্লাহর কাছে চাইলে মুখ ফিরাইয়া নেই না। কারণ হলো, আমি আল্লাহর কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর অসুস্থতা নাই, আমি আল্লাহর অর্থ প্রয়োজন হয় না, আমি আল্লাহর বাড়ি গাড়ির প্রয়োজন হয় না, আমি আল্লাহর কোনো পেরেশানি নাই। কাজেই বান্দারে, আমি আল্লাহর কাছে সবই আছে, তুই শুধু চাইবি আরে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। শেষ রাইতে সে বান্দাকে মালিক ডাকে, বান্দারে, তোর সব চাওয়া আমি আল্লাহ পূরণ করব। গুনাহ করতে করতে নিজেকে ক্লান্ত বানিয়ে ফেলেছ, তবু আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমার ক্লান্ত মেজাজটাকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহর কুদরতের সামনে দাঁড়াও, রুকু করো, সেজদা করো, তোমার মাথাটাকে আমি আল্লাহর কাছে ঝুঁকাও, তোমার জীবনটাকে এমনভাবে আমার
ইবাদতে আমার গোলামিতে সাজাও, যেন আমি মালিক তোমার প্রতি খুশি হইয়া যাই। আর তোমার জন্য দুনিয়ার ওয়াদাকৃত যত শর্ত আছে আমি মালিক তোমার জন্য ফয়সালা করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কুরআনুল কারীমের মধ্যে গুনাহগার ক্লান্ত মিজাজ ওনাদেরকে ডাকছে, বারবার মালিকের সাথে যারা নাফরমানি করতেছে তাদেরকে ডাকতেছে, বারবার বলতেছে দুনিয়ার কোনো মানুষ যদি কেউ কারো কাছে অপরাধ করে, দুনিয়ার মানুষ ওই অপরাধ করা ব্যক্তিটার চেহারাও আর দ্বিতীয়বার দেখতে চায় না। অপরাধ করা ব্যক্তির চেহারাও দেখতে চায় না, তার কথাও শুনতে চায় না, তার চোখের আড়াল হয়ে থাকতে চায়, তার থেকে দূরে দূরে থাকতে চায়। কিন্তু বান্দার সাথে, আল্লাহর সাথে বান্দা বারবার নাফরমানিতে জড়াইলেও মালিক বান্দাকে বারবার ডাকতেছে, মালিক বান্দাকে বারবার ডাকতেছে, বান্দারে নাফরমানিতে জড়াইছো, যাই করেছে না কেন সব কিছুর ক্ষমা আমি আল্লাহর কাছে আছে, কাজেই আমি আল্লাহর দরবারে চলে আসো, নিজের মাথাটাকে ঝুঁকাও আর আমি আল্লাহর কাছে স্বীকার করো যে মালিক আমার থেকে গুনাহগার এই জগতে আর কেউ নাই, আমার থেকে নাফরমান এই জগতে আর কেউ নাই। মালিক আপনি আমাকে মাফ করে দেন, আপনার মাহবুব বান্দার বান্দি হিসাবে আমাদেরকে কবুল করে নেন। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকেই মাথাটাকে ঝুঁকাইয়া ক্ষমা চাইতে হবে। আমাদের গুনাহের পরিমাণ এত পরিমাণ বাড়ছে, আমাদের অহংকার আর তাকাব্বুরির পরিমাণ এত পরিমাণে বাড়ছে, মালিক আমাদের প্রতি নারাজ হয়ে আমাদের ইবাদতের মন মানসিকতাকে নষ্ট করে ফেলেছে। আল্লাহ আমাদের সকলকেই বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।